আসসালামু আলাইকুম। অসমতার সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। না বোর্ড ঠিক আছে ভাইয়া, আজকে হচ্ছে বোর্ডের এই রেঞ্জটা আমি পুরো আনছি, এই কারণে হচ্ছে নিচের একটু পোর্শন দেখা যাচ্ছে। বোর্ড ঠিক আছে। খুশি হচ্ছে আমি একটা পোস্ট দেখলাম মাত্র, আমার গ্রুপে একজন একটা পোস্ট দিছে, পোস্টটা পড়ে খুব মজা পাইছি। পোস্টটা ছিল এরকম: আমরা রাহাত স্যারের টিচিং সম্পর্কে সবাই অবগত, তার একটা ম্যাথ সলভ করা যেন নেইমারের মার কাট কাট ড্রিবলিং আর ফিনিশিং এর কম্বিনেশন। তার মানে উপসংহার এই যে স্যারকে আমরা সবাই ভালোবাসি। যে কমেন্টস এই পোস্টটা দিছে রাহাত জম্মেতে, সে হচ্ছে আপনাদের এই 45 পিলির ব্যাচের স্টুডেন্ট। আর আমি তো আর্জেন্টিনা করি, আমি ফ্যান হইলাম মেসি। মানে নেইমাররে কেন আনলো আমি এটাই বুঝলাম না, এই কারণে আসতেছি। আমি তো মেসির ফ্যান এবং এক্সট্রিম ফ্যান, শুধু ফ্যান না। আর আর্জেন্টিনা করি, ফুটবল খেলা যখন দিয়ে দেখা শুরু করি তখন এতে। আচ্ছা তাহলে পড়ানো শুরু করি। এইখানে হাসির পাইলাম পোস্টটা দেখে। আচ্ছা এবার আমরা তাহলে একটু পড়ায় ব্যাক করি। অসমতাটা আমরা একটু ধীর স্থিরভাবেই পড়াচ্ছি, যেহেতু অনেকেরই অসমতা একটু দুর্বলতা আছে। আমি 3টা ক্লাস নেওয়ার চিন্তা করছিলাম, কিন্তু আমি সিদ্ধান্তটা একটু চেঞ্জ করছি। অসমতার উপর আমি 4টা ক্লাস নেব। মানে আপনারা তো অলরেডি একটা ব্র্যাকেটের ক্লাস পাইছেনই, ওইটা বাদেই আমি মোট 4টা লাইভ ক্লাস নেবো। আজকে আমাদের সেকেন্ড লাইভ ক্লাস, মানে এটারে অসমতা পার্ট 3 ধরেন, তা নাহলে আবার অনেকে ধরতে পারবেন না কোনটা কোন ক্লাস। এটা পার্ট 3, মানে প্রথমটা হচ্ছে অসমতার ব্র্যাকেট ছিল পার্ট 1, গতকালকের ক্লাসটা ছিল পার্ট 2, আজকে এটা পার্ট 3। আচ্ছা গত ক্লাসে যদি টাইপ 2তে কারো যদি বেসিকে কোনো প্রবলেম থাকে, এখন আমি টাইপ 3 করালে সেটা ক্লিয়ার হয়ে যাবে, কারণ ওইটারই আরেকটু ডিপ আলোচনা আমরা এখন করব। সেটা হচ্ছে টাইপ 3। টাইপ 3 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো, ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা আমরা একটু টাইপ 3টা পড়া শুরু করি। প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। টাইপ 3-র গল্পটা কি? পরম মান চিহ্ন যদি না থাকে তাহলে অসমতার সমাধান কেমনে করবেন? y-3 < 5। আচ্ছা পরম মান মানে কি? পরম মান মানে হচ্ছে মডুলাস। আমার যদি মডুলাস না থাকে তাহলে যে কোনো একটা অসমতার সমাধান আমরা কেমনে করব? প্রথমে আসেন অঙ্ক নম্বর 1, সবচেয়ে ইজি কোশ্চেন, y-3 < 5। আপনি কি করলেন? আমাদের সমাধান করার সময় একটা কমন গল্প মনে রাখবেন। গল্পটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার বাম পক্ষ, এটা হচ্ছে আমার ডান পক্ষ। সবাই এটা খুব মনোযোগ সহকারে আমার কথা শুনেন। যখনই আপনাকে কোনো কিছু সমাধান বের করতে বলবে, আপনার গল্প হচ্ছে অলওয়েজ যার মান বের করতে বলছে, এক্স বলুক ওয়াই বলুক, এটারে বামে রাখবেন আর ভ্যালুগুলারে ডানে নেবেন। তাহলে আমরা কি শিখলাম? যখনই কোনো সমাধান করব তখন আমার গল্পকে আমি এক্স ওয়াই জেড যেটার মান বের করতে পারছি সেটারে বামে রাখবো, মানগুলোরে সব ডানে রাখবো। তাহলে আমার এখানে ওয়াই হচ্ছে বামে থাকবে, বাকি সব যদি ডানে নেন তাহলে -3 এই পাশে চলে যাবে। তাহলে কি 5 + 3, তাহলে বা y < 8। সবাইকে আমার কথা বুঝছে? তাহলে আমরা সামারিটা কি শিখলাম? এই ধরনের কোনো যদি কোশ্চেন আসে, আমরা সমাধান করতে গেলে এক্স ওয়াই জেড যারে বের করতে বলবে এর সবসময় বামে রাখবো, ভ্যালুগুলোরে আমরা ডানে রাখবো। তাহলে -3 এই মানটাকে আমরা এই পাশে নিয়ে যাব, নিলাম। তাহলে ফাইনালি আসে কত? y < 8। আমি কারো কাছ থেকে এখনো ফিডব্যাক নেব না, কারণ আমি টাইপ 3 অনেকগুলো ম্যাথ করাবো। একটু একটু করে দেখেন, সব কিছু ইনশাল্লাহ বুঝবেন। আজকের পড়া বাসায় পড়া লাগবে না, আমি কথা দিলাম। যান মুডটাও ভালো, পড়াবো ইনশাল্লাহ দুর্দান্ত, বাসায় আজকে পড়া লাগবে না। আজকের ক্লাসের পড়া ক্লাসেই শেষ। এবার আসেন অঙ্ক নম্বর 3। 3-এ কি বলছে? 3 × x - 2 < 6। আচ্ছা আমরা বলছি কি ভাইয়া, যখনই সামথিং কোনো একটা কিছুর মান বের করবো, মনে করেন এটা বাম, এটা হচ্ছে ডান, বামে থাকবে কে? এক্স ওয়াই জেড যারে বের করতে হলো তারে বামে রাখবো, মানে নিয়ে যাবো ডানে। আচ্ছা এই জায়গায় একটা উটকো ঝামেলা আছে। এই যে x - 2, এটার সাথে একটা অতিরিক্ত 3 আছে। তাহলে আমার প্রথম কাজ, আমি এই 3-টা রাখবো না, না রাখতে হলে কি করতে হবে? এই 3-টাকে আমরা ওই পাশে নিলে ভাগ করে নিতে পারি, নিলাম। তাহলে আসে কত? x - 2 < 2। এই পর্যন্ত কি বুঝছি? আচ্ছা তাহলে আমাদের গল্প ছিল কি, যখনই আমরা কোনো কাজ করব, এক্স
যদি দেয় এক্স রে বামে রেখে মান সব ডানে নিয়ে দেবো। এইটারে আমি প্রথমে কি করছি, এই পাশে ভাগ আকারে নিয়ে নিলাম, তাহলে এক্স মাইনাস টু লেস দেন 2 আসছে। এখন আমি কি বলছি, আমার শুধু এক্স বামে থাকবে, ভ্যালুগুলো ডানে চলে যাবে, তাহলে 2 + 2, তার মানে এক্স লেস দেন 4। তাহলে আমরা কি শিখলাম, যদি কখনো সমাধান করতে বলে যার দেয়া থাকবে মানে এক্স ওয়াই জেড, এটারে বামে রেখে মানগুলো সব ডানে নিয়ে যাব। এখন মধ্যে আমরা নর্মাল ওয়েতে যাচ্ছি। এখন এইরকম যদি সরাসরি দেয়, এই কোশ্চেনটা দেয়, তখন এই ভ্যালুটারে আমি ডানে নিয়ে গেছি, শেষ। আর যদি এই টাইপের দেয়, তখন এইটারে আমি প্রথমে বাদ দেবো, বাদ দিতে হলে কি করতে হবে, ভাগ করতে হবে, করলাম। আচ্ছা, তাহলে আমরা এইটাও পারলাম। এবার আরেকটা ম্যাথ করাই, তারপর ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নম্বর 5, আমরা আস্তে আস্তে ডিপে যাব। পাঁচ নম্বর কোশ্চেনটা কি বলছে দেখেন, জেড লেস দেন ইকুয়াল 1/2 জেড প্লাস 3। খুব মনোযোগ সহকারে একটু আমরা দেখি। আমরা বলছি কি, যখনই আমরা কোনো সমাধান করব, আমাদের গল্প হচ্ছে এক্স ওয়াই জেড যা দেয়া থাকবে এগুলো সব বামে থাকবে। তাহলে এই দেখেন, এই একটা জেড দেয়া আছে, এই একটা জেড দেয়া আছে। তাহলে আমি বলছি কি, আমার জেড এক্স ওয়াই যেটা দেয়া থাকবে এগুলো সবগুলোরে বামে রাখবো, আর ভ্যালুটারে ডানে রাখবো। তাহলে এরে আপনি কি করবেন, এই পাশে নিয়ে আসেন। তাহলে নিয়ে আসলে কি, জেড মাইনাস হাফ জেড লেস দেন ইকুয়াল 3। এই বলতো ঠিক আছে। আচ্ছা, এখন আপনি এতটুকুর ক্যালকুলেশন করেন। এতটুকুর ক্যালকুলেশন কি, জেড মাইনাস 1/2 জেড। তাহলে আমার 2 যদি লসাগু হয়, তাহলে কি 2z মাইনাস জেড, তাহলে ফাইনালি আসে কত, z/2। তাহলে বা z/2 লেস দেন ইকুয়াল 3। তাহলে বা z লেস দেন ইকুয়াল কি 3 × 2 = 6। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা এই পর্যন্ত করার পর আপনাদের এখন একটা ফিডব্যাক নেব। তার আগে আমি একটু সামারি করে দিই। যখনই সমাধান করবেন, এটা অসমতার সমাধান হোক অথবা সমীকরণের ম্যাথের সমাধান হোক, যখনই সমাধান করবেন মাথায় সেট করেন, যখনই সমাধান করবেন এক্স ওয়াই জেড যেটা দেয়া থাকবে তারে বামে রাখবো, বা এক্স ওয়াই জেড যদি একাধিক থাকে, এখানে এই একটা আছে এই একটা আছে, সবগুলোই আমি বামে নিয়ে আসবো। আর যতগুলা মান থাকবে সবগুলোর আমি ডানে নেব। তাহলে মান থাকবে ডানে, এক্স ওয়াই জেড থাকবে বামে। তারপর ফাইনালি যখন আমি সমাধানটা করব, তখন ওই সমাধানটাকে শুধু এক্স হইতে হবে, নাহলে যদি ওয়াই থাকে তাহলে শুধু ওয়াই হইতে হবে, যদি জেড থাকে তাহলে শুধু জেড হতে হবে। তাহলে আমি পাইছি কত, z/2 লেস দেন ইকুয়াল 3। তাহলে ফাইনালি আমি জেড বের করতে হলে কি করতে হবে, 2 এর সাথে গুণ করতে হবে। যদি এরকম আসতো 2z লেস দেন ইকুয়াল 6, তখন আমি কি করতাম, বা z লেস দেন ইকুয়াল 6/2। মানে যখন আপনি ফাইনাল সমাধানটা করবেন, এই এক্স ওয়াই জেড এরকম ফ্রি বানাইতে হবে। ফ্রি মানে কি, এক্স এর পাওয়ার হইতে হবে 1, সহগ হইতে হবে 1, বা ওয়াই দেওয়া থাকলে ওয়াই এর পাওয়ার হইতে হবে 1, সহগ হইতে হবে 1। জেড যদি দেওয়া থাকে তাহলে জেড এর পাওয়ার হইতে হবে 1, সহগ হইতে হবে 1। তাহলে আমরা ফাইনালি কি শিখলাম, যখনই কোনো সমাধান আসবে, এটা অসমতার সমাধানও করবে, যে কোনো সমাধান হোক, এক্স জাতীয় পদগুলোর আমরা সবগুলোর বামে রাখবো, যতগুলো মান আছে সবগুলোর আমরা ডানে রাখবো, নাম্বার 1। নাম্বার 2, ফাইনালি যখন আমি রেজাল্ট বের করবো, তখন এটা পিওর এক্স হওয়া লাগবে। পিওর এক্স মানে কি, এটার পাওয়ার হইতে হবে 1, সহগ হইতে হবে 1। এই উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার, বামে যেটা থাকে সেটা হচ্ছে সহগ। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন অল ডান। আমি আরো অনেকগুলো এক্সাম্পল করাবো। এই এক্সাম্পলগুলো করলে টাইপ 2তে যদি কারো কোনো প্রবলেম থাকে, অনেকটা প্রশ্ন করছিলেন যে ভাই ওই জায়গায় -1 ধরে গুণ করছিলাম, সাইন চেঞ্জ হয় নাই কেন, সেই উত্তরগুলো আজকে পেয়ে যাবেন। এই কারণে আমি গতদিন উত্তরটা দেই নাই, যে আজকে আমি পড়াইলে উত্তরটা পেয়ে যাবেন। সবাই একটু ফিডব্যাক দেন তো, অল ডান হয়েছে নাকি? আচ্ছা, অল ডান। এইবার তাহলে আমরা এই পর্যন্ত যদি বুঝে থাকে, এবার আসেন এক্সাম্পল নাম্বার 7। সেভেনে কি বলছে, সমাধান করুন
8 গ্রেটার দেন ইকুয়াল 2 মাইনাস টোয়াইস এক্স। আচ্ছা, এটার পাশে একটু স্টার চিহ্ন দেন, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা ভাই, আমরা বলছি কি যখনই আমরা কোনো কিছু সমাধান করব আমার এক্স থাকতে হবে বামে, বা যতগুলো এক্স জাতীয় পদ থাকবে সব বামে থাকবে, মানগুলো থাকবে ডানে। এই জায়গায় এক্স কে এইটা, তাহলে এর যদি আমি বামে নিয়ে যাই, তার মানে এই পাশে আনি, তাহলে -2x কি হয়ে যাবে +2x, খুব ভালো কথা। আর এই 8টা যদি আমি এই পাশে নিয়ে যাই তখন হবে কি -8। সবাইকে আমার কথা বুঝছেন? আমাদের গল্প ছিল কি যখনই আমরা অসমতার সমাধান করব বা যে কোনো সমাধান করব, এক্স কে অলওয়েজ বামে রাখবো। তাহলে এক্স কে অলওয়েজ বামে রাখলাম, তাহলে 2x, এই -2x এই পাশে আসলে কি +2x, আর 8 মানগুলো নেব ডানে, তাহলে 8 যদি এই পাশে নাই তাহলে হবে কি -8। তাহলে ফাইনালি আসা কথা বা টোয়াইস এক্স গ্রেটার দেন ইকুয়াল -6। তাহলে বা এক্স কে ফ্রি করতে হবে, কারণ আমার ফাইনাল কথা হচ্ছে আমি যখন রেজাল্ট বের করবো এক্স ফ্রি হবে, দ্যাট মিনস কি এক্স এর সহগ হইতে হবে 1, পাওয়ার হইতে হবে 1। তাহলে এক্স কে ফ্রি করতে হলে কি -6/2 আসে কত -3। তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল -3। এই পর্যন্ত আমরা সবাই বুঝছি? এই পর্যন্ত আমরা সবাই বুঝছি? এখন এই মাইনাস চিহ্নটা নিয়ে অনেকের একটু প্রশ্ন আছে যে ভাইয়া মাইনাস চিহ্ন ওই সাইনটা আমরা কখন চেঞ্জ করব। আমি এখন 8 নম্বর অঙ্কটা করালি সবাই ক্লিয়ার হয়ে যাবে। 8 নম্বর অঙ্কটা সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, তাইলে আপনার গত ক্লাসে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। 8 কি বলছে? 3 - 2x <= 7। আচ্ছা, আমি কি শিখাইছি? এক্স জাতীয় পদগুলো বামে থাকবে, এটা তো বামেই আছে, আর মানগুলো যাবে ডানে। তাহলে -2x <= 7 - 3, তাহলে বা -2x <= 7 - 3 মানে 4। বা এইবার আসেন একটু বিষয়টা দেখি। আপনি এই -2x এটারে -xই রাখেন, রাখতে হলে কি করতে হবে? 2 রে যদি ভাগ করে দেয় তাহলে আসে কত? -x <= 2। আচ্ছা, আমি দুইভাবে দেখাচ্ছি, এইটাতে সরাসরি বের করাটা দেখাচ্ছি, এভাবে বের করে দেখাচ্ছি। আচ্ছা, আপনার যদি এরকম মাইনাস না থাকতো আপনি কি করতেন? 2x <= 4, তাহলে কি x <= 4/2, দ্যাট মিনস কি x <= 2। এখন এখানে একটা মাইনাস দেওয়া আছে। আচ্ছা, খুব ভালো কথা, মাইনাস দেওয়া আছে, থাকুক এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, বিষয়টা এবার একটু আমরা বুঝি। আপনার যদি এরকম আসতো x <= -2, তাহলে এটাই আপনার অ্যান্সার। x <= -2 যদি আসতো কোনো সমস্যা নাই, কিন্তু যদি এইরকম আসে -x <= এটা 2 হোক অথবা -x <= -2 হোক, তাইলেই আপনার সমস্যা। তাহলে সামারিটা কি? সামারিটা হচ্ছে আমরা যে ফাইনালি সমাধানটা বাইর করতেছি, এই সমাধানে ফাইনালি আসবে এক্স। এক্স মানে কি? এটার পাওয়ার হচ্ছে 1, সহগ হচ্ছে 1, এবং এটা হচ্ছে পজিটিভ মানে প্লাস হইতে হবে। তার মানে আমরা কখন -1 দ্বারা গুণ করব? যদি এক্স এর সাথে কখনো মাইনাস থাকে। এই জায়গায় যদি কোনো মাইনাস থাকে আমার কোনো সমস্যা নাই। সবাই খুব মনোযোগ সহকারে শুনেন, আমরা কখন -1 দ্বারা অসমতাটাকে গুণ করব? যদি আমার এই এক্স এর সাথে মাইনাস থাকে। মাথা রাখেন, আপনি ফাইনালি সমাধানে কি বের করতেছেন? এক্স বাইর করতেছেন। তাহলে আমার গল্প হচ্ছে আমি যখন এক্স বাইর করবো, এক্সটা কেমন হইতে হবে? পাওয়ার হইতে হবে 1, সহগ হইতে হবে 1, এবং পজিটিভ হইতে হবে। তাহলে এই জায়গায় তো আমার এক্সটা পজিটিভ হয় নাই, হয়েছে কি নেগেটিভ। এই কারণে আমি এখন এর -1 দ্বারা গুণ করব। কিন্তু এই জায়গায় তো আমার এক্স পজিটিভ ভাইয়া। এই যে আগের অঙ্কটা যে করছেন এখানে কি এক্স পজিটিভ না? তার মানে এক্স যদি আমার পজিটিভ হয়, এইবার ভ্যালুটা আমার প্লাস না মাইনাস ওইটা আমার দেখার কোনো দরকার নাই। মানে এটা -2 না +2 এটা নিয়ে আমার কোনো হেডেক নাই। আমার শুধু মাথা ব্যথা হবে তখন যখন আমি এক্স কে বের করতে যাই -x পাবো। তখন আমি এই -x রে x বানাই দিলে কি করতে হবে? উভয় পক্ষের -1 দ্বারা গুণ করতে হবে। করলাম গুণ, তাহলে উভয় পক্ষের -1 দ্বারা গুণ করলে কি -x রে গুণ করলে হবে কি x, 2 রে গুণ করলে হবে কি -2। আর আমরা শিখছি কি অসমতার ক্ষেত্রে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই জায়গাতে তো <= হয়ে যাবে কি <= সবাই কি সামারিটা বুঝছেন? তাহলে মাথায় কথাটা একটু ঢুকায় নেন। অসমতার কখন আমরা অসমতার ক্ষেত্রে মাইনাস দ্বারা গুণ করব, ভাগ করব? যদি যদি এক্স এর সাথে কোনো মাইনাস থাকে। যদি এক্স এর সাথে কোনো মাইনাস থাকে, চাইলে এই লাইনটা থেকে সরাসরি কিন্তু এই লাইনটা বের করা যায়, সরাসরি এই লাইনটা বের করা যায়। কিন্তু এইটা আমি দেখাই দিলে একটু রিস্ক আছে। রিস্কটা কি? এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা হলে ভুল করবেন। তারপর আমি একটু দেখাই দিই, কিন্তু আমার ব্যক্তিগত সাজেশন থাকবে আমি ঠিক যেভাবে করাইছি এভাবেই করেন ভাইয়া, কারণ এই দুইটা লাইন করতে আপনার খুব বেশি টাইম লাগবে না। আর রিস্কটা কি? আপনার আসছে কত? -2x <= 4। এখন আমি কি করতে পারি? এটারে যদি আমি -2 দ্বারা ভাগ করি, এটারে যদি আমি -2 দ্বারা ভাগ করি,
তাইলে কি আমি এক্স পেয়ে যাই না? এরা যদি আমি -2 দ্বারা ভাগ করি তাহলে কি এক্স পেয়ে যাই? তাহলে এরাও কি করতে হবে? -2 দ্বারা ভাগ করতে হবে। বিষয়টা বুঝেন ভাই, আমি কিন্তু বলতেছি সবাই এই নিয়মে করবেন, এই নিয়মে করবেন, 2 লাইন বেশি হোক। যারা অনেক বেশি ভালো ক্যালকুলেশন বোঝেন তাদের জন্য এটা। আপনি চাইলে তো উভয় পক্ষের -2 দ্বারা ভাগ করতে পারেন। -2 দ্বারা ভাগ করলে কি এক্স কি আমার পজিটিভ হয়ে যায়? আচ্ছা, আমরা শিখছিলাম কি অসমতার ক্ষেত্রে আমরা যদি কোনো কিছুর মাইনাস দ্বারা গুণ করি অথবা মাইনাস দ্বারা ভাগ করি তাহলে কি অসমতার সাইন চেঞ্জ হবে? তাহলে এই জায়গায় আপনি কি করছেন? মাইনাস দ্বারা কি ভাগ করছেন না? তাহলে কি সাইন চেঞ্জ হয়ে যাবে না? তার মানে আপনি যদি চান এই 2টা লাইন বাদ দিয়েও করতে পারেন, কিন্তু এইটা করলে ম্যাক্সিমামই পরীক্ষার হলে ভুল করবেন। কি ভুল করবেন? আপনি ঠিকই এটা কাটবেন, কিন্তু এই সাইনটা ম্যাক্সিমামই চেঞ্জ করবেন না। এই জন্য এটা হচ্ছে ডেঞ্জারাস মেথড। কথা কি বুঝছেন? খুবই ডেঞ্জারাস, এটা ভুল হওয়ার চান্স অনেক বেশি। এই কারণে আমি ব্যক্তিগতভাবে এই মেথডটা সাজেস্ট করি না, এটা করার দরকার নাই। আপনি এই নিয়মে করেন, এটা ইজি। যদি বুঝে থাকেন তাহলে একটু লেখেন বি ডান, বেসিকটা বুঝছেন নাকি? আমি আবারও বলতেছি ভাইয়া, এই মেথডটা ফলো করেন না, ম্যাক্সিমাম এই নিয়মটা পরীক্ষা হলে ভুল করবেন। কারণ আপনি ঠিকই -2 দ্বারা ভাগ করবেন, কিন্তু সাইনটা চেঞ্জ করবেন না। কথা কি বুঝছেন? আর ভুল করলে কিন্তু ঠিকই অপশন পেয়ে যাবেন। এক লাইন বাঁচাইতে যাইয়া 1 মার্ক মিস করা তো ঠিক হবে না। গুড, এবার আছেন অঙ্ক নম্বর 10। নম্বর ম্যাথটা যদি এভাবে দিত, আচ্ছা ভাই 10 নম্বর ম্যাথটা কিভাবে দিচ্ছে আবার ভুলে যান। মনে করেন যদি ম্যাথটা এভাবে দিত 15 - 10টি <= 12 - 90, এইরকম দিয়ে যদি আপনাকে বলতো অসমতাটা সমাধান করতে, আপনি কি করতেন? এরকম করে যদি অসমতাটা সমাধান করতে বলতো আপনি কি করতেন? আমরা শিখছি কি এক্স ওয়াই জেড এ বি সি টি, যারই মান বের করতে বলবে, মানে যেটা সমাধান করব এটারে আমরা বাম পাশে রাখবো। তাহলে -10টি তো -10টির মতোই থাকবে, আর -90 বাম পাশে আসলে হবে কি +90। এই পর্যন্ত ঠিক আছে? ভ্যালুটাকে ওই পাশে নিয়ে যান, তাহলে 12 - 15, তাহলে ফাইনালি আসে কত? -t <= -5। আচ্ছা, আমার এই জায়গায় প্লাস আসছে না মাইনাস আসছে এটা দেখার কোনো দরকার নাই। খেলা হচ্ছে আমার এইটারে নিয়ে। আমার এক্স ওয়াই জেড টি যাই বাইর করতে বলুক, এটা অলওয়েজ পজিটিভ হইতে হবে। মাইন্ডেড, আমাকে যা বাইর করতে বলবে এইটা অলওয়েজ পজিটিভ হইতে হবে। তাহলে যদি অলওয়েজ পজিটিভ হইতে হয়, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, 12 এটা হচ্ছে 3। আচ্ছা, তাহলে সবাই একটু দেখেন আমার এটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, এটা আমার ইম্পর্টেন্ট না, খেলা হচ্ছে এটা নিয়ে। তাহলে এই জায়গায় যেহেতু -t আসছে, তাহলে এটা +t বানাই দেবে। তাহলে কি করতে হবে? উভয় পক্ষরে -1 দ্বারা গুণ করতে হবে। করলাম গুণ, গুণ করলে কি হবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমার এখানে প্লাস না মাইনাস এটা দেখার কোনো দরকার নাই, খেলা হচ্ছে এটা নিয়ে। যদি এরকম আসতো t <= -3, তাহলে কিন্তু এটাই আনসার। t <= -3 আসলে কিন্তু এইটাই আনসার। কিন্তু -t <= +3 আসুক বা -3 আসুক, তখন যেহেতু এখানে মাইনাস আছে, এই মাইনাসটা আমি রাখবো না। তাহলে এই মাইনাসকে যদি আমি না রাখি তাহলে কি করতে হবে? উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে উভয় পক্ষরে যদি -1 দ্বারা আমি গুণ করি, তাহলে কি গুণ করলাম t, তাহলে -3 এখন কি -1 দ্বারা গুণ করলে অসমতার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এখন আসেন কোশ্চেনটা দিছে কি হবে? 5 × 3 - 2t <= 3 4 - 3t, এরকম দিছে। মানে একটু হাবিজাবি টাইপ দিছে, আপনি কিছু না, নর্মাল এটার সাথে পুরোটারে গুণ করেন। গুণ করলে কি আসে? 3 × 5 = 15, 5 × 2 = 10টি, 3 × 4 = 12, 3 × 3 = 9টি। তাহলে এখন কি এদিক দিয়ে আপনি আগের মতো করে দিবেন। তার মানে আপনারা যদি সরাসরি রেডিমেড এরকম দেয়, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর যদি এরকম না দিয়ে এরকম দেয়, আপনি কি করবেন? এই 5 দ্বারা পুরোটারে গুণ করবেন, 3 দ্বারা এই পুরোটারে গুণ করবেন, তাইলে কি এটা দাঁড়ায় গেল।
সবাই কি আমার কথা বুঝছেন? 5 দ্বারা পুরোটারে গুণ করবেন, 3 দ্বারা পুরোটারে গুণ করবেন, তারপর কি টি জাতীয় সবগুলোরে আমি বামে রাখবো, মানগুলোরে আমি সবসময় ডানে রাখবো। কমন কনসেপ্ট। টি জাতীয় সবগুলোর আমি বামে রাখবো, মানগুলোরে সবসময় আমি ডানে রাখবো। আরেকটা ম্যাথ করাই, অঙ্ক নাম্বার 12। এটা পরীক্ষায় পিলিতে আসার চান্স খুব কম, তারপর আমি একটু শিখিয়ে দিতেছি। এটা প্রিলিতে আসার চান্স খুবই কম, তারপর আমি একটু শিখিয়ে দিতেছি। আচ্ছা, আমরা 10 নম্বর ম্যাথটা যদি পারি, এখন যদি 12 নম্বর ম্যাথটা এভাবে দিত, সবাই একটু দেখেন। 12 নম্বর ম্যাথটা যদি এভাবে দিত, 9 5t - 2 < 8 2t + 5, এটাকে আপনারা পারবেন না? কি করতেন? এই পুরোটারে গুণ করলে কি 5 নং 45t 18 16t + 40। এবার টি রে কি এক পাশে নিয়ে আসবো, ভ্যালুর এক পাশে নিয়ে আসবো, ক্যালকুলেশন করবো, গান শেষ। আপনারা যদি 12 নম্বর কোশ্চেনটা এভাবে দিত, 9 × 5t - 2 < 8 × 2t + 5, আপনি তখন কি করতেন? এটার সাথে এটারে গুণ করতেন, এটার সাথে এটারে গুণ করতেন, এটার সাথে এটারে গুণ করতেন, এটার সাথে এটারে গুণ করতেন। এবার টি জাতীয় পদগুলোরে বাম পাশে নিয়ে আসতেন, মানগুলোরে ডান পাশে নিয়ে আসতেন, পারতেন না? আচ্ছা, এখন কোশ্চেনটা করছে কি, 3/2 5t - 2 < 4/3 2t + 5 এই দিছে। আপনার বলছে কি 3/2 × 5t - 2 < 4/3 × 2t + 5। আপনি কি করবেন? এই যে মান দুইটা আছে, এটাকে আড়াআড়ি যদি গুণ করেন, আড়াআড়ি যদি গুণ করেন, তাহলে কি 3 × 3 = 9, আর 2 × 2 = 4 × 2 = 8। এইবার কি আপনি 10 নম্বরের মতো করতে পারবেন না? বিষয়টা বুঝেন। আমি কি করছি, এই 2 রে আড়াআড়ি গুণ করলে কি 4 এর সাথে গুণ করা যায়, তাহলে 2 × 4 = 8, আর এই 3 এর সাথে 3 রে আড়াআড়ি গুণ করা যায়, তাহলে 3 × 3 = 9। তাহলে আমরা গল্পটা কি শিখলাম? আমরা যদি এইরকম কোশ্চেন দেয়, কারা জানি আমরার বলে, আমরার এটা কোন দেশের ভাষা? বাংলাদেশের। আমরার এটা কোন দেশের আঞ্চলিক ভাষা? একটু কমেন্টস করেন তো। তাহলে আমরার যদি এইটা দেয় 10 নম্বরের মতো, তাহলে তো পারি। আর যদি এইরকম না দিয়ে এরকম 3/2 সামথিং দেয়, < 4/3 সামথিং দেয়, আপনি কি করবেন? কিচ্ছু না, আড়াআড়ি গুণ করেন। তাহলে 2 আর 4 গুণ করলে কত? 8, আর 3 আর 3 গুণ করলে কত? 9। আমি বুঝাইতে পারছি? এবার আপনি আগের নিয়মে করবেন। যদি এই পর্যন্ত বুঝে থাকেন, লেখেন এক্সাম্পল 12 ডান। এই পর্যন্ত বুঝে থাকলে লেখেন এক্সাম্পল 12 ডান। আচ্ছা, এক্সাম্পল 12 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 13। এগুলো খুব ইজি, এগুলো পারতে হলে আবার একটু ব্র্যাকেটের ব্যাপার স্যাপার চলে আসবে। এখন সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এক্সাম্পল 13, এটা 40তম প্রিলির কোশ্চেন। আমার ইতিমধ্যে এগুলো পড়ানো শেষ। এইবার হচ্ছে আমরা একটু ব্র্যাকেটের ব্যবহারে যাব। এটা আমি অলরেডি ব্র্যাকেটের ক্লাসটা দিয়ে দিছি। যারা ব্র্যাকেটের ক্লাসটা করছেন সবাই ব্র্যাকেট পারবেন, আর যারা করেন নাই তারা ক্লাসের পর ব্র্যাকেটটা করে নেবেন। আগামী শনিবার দিন তো পরের ক্লাস, যেহেতু গ্যাপ আছে, করে নেবেন। বলছে কি 3x - 2 > 2x - 1, এই অসমতাটির সমাধান সেট হবে। আচ্ছা, খুব ভালো কথা। আপনারা প্রথমে আমি কি শিখাইছি? প্রথমে শিখাইছি এক্স জাতীয় যা আছে সবগুলারে বামে আনেন। এক্স জাতীয় যা আছে সবগুলারে আমি বামে আনবো। তাহলে এই 2x এ যদি বামে আনেন, তাহলে কি লেখা যায়? 3x - 2x। আচ্ছা, আর ভ্যালুগুলা থাকবে ডানে। এই পর্যন্ত ঠিক আছে? আমরা গল্প শিখছি কি এক্স জাতীয় সবগুলো বামে থাকবে,
মানগুলো সব ডানে থাকবে। তাহলে এক্স জাতীয় সবগুলোর বামে আনছি, মানগুলোর সবগুলো আমি ডানে নিচে নিলাম। তাহলে ফাইনালি আসে কত 3x - 2x, দ্যাট মিনস হচ্ছে x। আর -1 + 2 মানে কত 1। তাহলে আসছে কত x > 1। আচ্ছা, এখন এটা ব্র্যাকেট আকারে প্রকাশ করছে। আমি খুব বিস্তারিত ব্র্যাকেট নিয়ে আলোচনা করব না। যারা অসমতার ব্র্যাকেট ক্লাসটা করছেন তারা এটা খুব ভালো মতো পারেন, আর যারা পারেন না তারা হচ্ছে পার্ট 1 এর অসমতার ব্র্যাকেট করবেন। সবাই একটু কমেন্টস করেন তো x > 1 এর ব্র্যাকেটে কিভাবে লিখবো। আমরা তখন কি শিখছিলাম, যদি কোনো কিছুর মান বড় হয়, প্রথমে তো লিখলাম 1, লেখার পর কি মান বড় না ছোট, x এর মান 1 থেকে বড়। আমরা শিখছি কি বড় হইলে হয় ডানে, ডানে মানে কি ইনফিনিটি, আর ছোট হইলে হয় বামে, বামে মানে কি -ইনফিনিটি। আরও শিখছিলাম কি ইনফিনিটি আর -ইনফিনিটির পাশে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট। আর এখানে যেহেতু কোনো ইকুয়াল নাই, এর জন্য 1 এর পাশে ফার্স্ট ব্র্যাকেট। এগুলোর সমস্ত বিস্তারিত ব্যাখ্যা আমি পার্ট 1 এ অসমতার ব্র্যাকেট ক্লাসে বলে দিছি। সুতরাং যারা করছেন তাদের এইটা ব্র্যাকেট না বোঝার কোনো কারণ নাই, আর যারা করেন নাই পার্ট 1 থেকে অসমতার ব্র্যাকেটটা করে নেবেন। কারণ আপনি যদি অসমতার ব্র্যাকেট না বোঝেন, আমাদের শনিবার দিন যে অসমতার ক্লাসটা হবে পার্ট 4, সেটা বুঝবেন না, এবং শনিবারের ক্লাস থেকে কিন্তু অসমতার প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমি আর এটার ব্র্যাকেট নিয়ে বিস্তারিত বললাম না। আমি আরেকটা ম্যাথ করাই, এটা হচ্ছে অঙ্ক নাম্বার 15। অঙ্ক নাম্বার 15 না 15 নম্বর ম্যাথটা আপনারা করবেন। সবাই একটু কমেন্টসে ফিডব্যাক দেন তো, ব্র্যাকেট কাদের কাদের ডান। যারা যারা ব্র্যাকেট বোঝেন লেখেন ব্র্যাকেট ডান। একটু বুঝি তো ব্র্যাকেটের অবস্থা কি। যারা যারা ব্র্যাকেটটা বোঝেন একটু লেখেন তো ব্র্যাকেট ডান, কারণ আমি এমনভাবে ইনশাল্লাহ পড়াইছি ব্র্যাকেট না বোঝার কোনো কারণ নাই। হ্যাঁ, পার্ট 1 এই গ্রুপেই দেওয়া আছে, পার্ট 1 এই গ্রুপেই দেওয়া আছে। আমি সব কিছু প্রয়োজনে আবার গুছিয়ে দিয়ে দেবো। সবাই একটু লেখেন তো ব্র্যাকেট কার কার ডান। আজকে অত ব্র্যাকেটের ব্যবহার নাই, শনিবার দিনের ক্লাস কিন্তু কিচ্ছু বুঝবেন না যদি ব্র্যাকেট না করে থাকেন। যারা ব্র্যাকেট বোঝেন নাই পার্ট 1 এর ক্লাসটা দেখবেন। আমি 15 নম্বর অঙ্কটা আপনাদের হোমওয়ার্ক দিলাম। আচ্ছা, এবার আসেন অঙ্ক নম্বর 16 আর 17। এই দুইটা ম্যাথ প্রশ্ন অনেক কঠিন হলে আসবে। 16 এবং 17 এই ম্যাথ দুইটা প্রশ্ন যদি অনেক কঠিন হয় তাহলে আসবে, আদারওয়াইজ আসার চান্স খুব কম। আমরা একটু 16 আর 17 ম্যাথটা দেখি। যেহেতু আমাদের পরীক্ষা এবার একটু পরে, আমরা একটু কঠিন ম্যাথগুলোও শিখবো, ঠিক আছে। 16 আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমার একটা ইচ্ছা আছে, আল্লাহ যদি চায় কোর্সটা মোটামুটি শেষের দিকে নিয়ে এই সূচক, ধারা, লগারিদম, অসমতা, সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, যে বেসিক চ্যাপ্টারগুলো, এগুলোর উপর একটু আরেকটু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস পড়াবো, অনেক কঠিন জিনিস এগুলো। আচ্ছা, কি বলছে 16 নম্বরে, 2x - 7 < 8 3x - 11 হলে x এর পূর্ণ সংখ্যার মান কত। x এর পূর্ণ সংখ্যার মান কত। আচ্ছা, খুব ভালো কথা। এই ধরনের কোনো যদি কোশ্চেন ভাইয়া দেয়, আপনারা কি বলছে দেখেন, 2x < 7, 2x - 7 < 8। যদি এই সম্পর্কটা দিত, বিষয়টা দেখেন, 2x - 7 < 8, আপনি কোশ্চেনটা ভুলে যান। যদি এটা দিত 2x - 7 < 8, তাহলে আপনি কি করতেন, আমার x থাকবে বামে, মানগুলা থাকবে ডানে। তাহলে তাহলে ফাইনালি x < 15/2। আচ্ছা, 15/2 মানে কত, 7.5। তাহলে x এর মান কত, 7.5 এর থেকে কম। এটা আমি পারি না। যদি আপনাকে প্রশ্নটা এরকম দিত 2x - 7 < 8, তাহলে আপনি সলভ করতেন কি, x থাকবে বামে, ভ্যালুগুলো থাকবে ডানে। তাহলে x রে বামে রাখলাম, ভ্যালুগুলোর ডানে নিলাম, নিছি। তাহলে এখান থেকে ফাইনালি x < 7.5 আসে। আচ্ছা, এখন যদি কোশ্চেনটা এরকম দিত 8 < 3x - 11, আমরা শিখছি কি, আমরা শিখছি x থাকবে বামে, x থাকবে বামে আর ভ্যালুগুলো থাকবে ডানে। তাহলে -3x < 19,
যেহেতু এখন কি করব, উভয় পক্ষের 3 দ্বারা ভাগ করে দেবো, এই 3 দ্বারা তো ওই পাশে নিয়ে যাবো, নিলাম। আচ্ছা, এবার কি এই মাইনাস রাখা যাবে না? আমরা শিখছি না মাইনাস রাখা যাবে না, তাহলে কি করতে হবে, উভয় পক্ষের -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে এক্স এটা আসে কত, 19/3, মাইনাস দ্বারা গুণ করলে কি গ্রেটার দেন হয়ে যাবে। তাহলে 19/3 মানে হচ্ছে 6.3। সবাই কি আমার কথা বুঝছেন? আমরা যদি এভাবে প্রশ্নটা দিত, এইটা দিলে আমরা পারি, এইটা দিলে আমরা পারি, তখন সমাধান পাইছে কি এক্স লেস দেন 7.5, এই জায়গায় সমাধান পাইছে কি এক্স গ্রেটার দেন 6.3। সবাইকে এই পর্যন্ত বুঝছেন? আপনারা যদি প্রশ্ন দেয় এরকম দিত 2x - 7 লেস দেন 8, পারি। 8 লেস দেন 3x - 11, এটা দিয়ে তাইলেও পারি। তাহলে এখানে আসে কত, এক্স লেস দেন 7.5, এখানে আসে কত, এক্স গ্রেটার দেন 6.33। এখন আপনারা প্রশ্ন দিছে কি 2x - 7 লেস দেন 8 লেস দেন 3x - 11। আপনি কিচ্ছু না, এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা দেয় 2x - 7 লেস দেন 8 লেস দেন 3x - 11, এই টাইপের কোনো কোশ্চেন যদি পরীক্ষায় দেয়, আপনার গল্পটা খুব ইজি। কি গল্প? 2x - 7 লেস দেন 8, এই মাঝখানে কি একই জিনিস দেওয়া আছে, তাহলে আপনি সেপারেট করেন। এতটুকু যদি নেন তাহলে কি লেখা যায়, 2x - 7 লেস দেন 8। আবার যদি এতটুকু করে নেন, এটা কি লেখা যায়, 8 লেস দেন 3x - 11। তাহলে এইটার জন্য আমি এই সমাধান পেলাম, এটার জন্য এই সমাধান পেলাম। এখন একটু সংখ্যা রেখায় বসাই, এগুলো আমি অসমতার ব্র্যাকেটে পড়াইছি। সংখ্যা রেখায় বসাইলে কি, এক্স এর মান এই জায়গায় বলছে 7.5 থেকে ছোট, 7.5 থেকে ছোট, মান ছোট হলে যায় কোথায়, বামে। আর এখানে বলছে 6.3 থেকে বড়, বড় হইলে যায় কোথায়, ডানে। তার মানে মানগুলো হচ্ছে এটার ভিতর। এগুলো আমি সংখ্যা রেখায় সব অসমতার ব্র্যাকেটের ক্লাসে শিখিয়ে দিছি। এক্স এর মান 7.5 থেকে ছোট, ছোট হলে যায় কোথায়, বামে। আর এখানে হচ্ছে কি এক্স এর মান 6.3 থেকে বড়, বড় হলে যায় কোথায়, ডানে। তাহলে এর ভিতর, আচ্ছা এর ভিতর পূর্ণ সংখ্যা কত, 7 না? বলছে এক্স এর মান পূর্ণ সংখ্যায় কত, তাহলে এই 6.33 আর 7.5 এই দুইটার ভিতর পূর্ণ সংখ্যার মান কত, 7। তাহলে অ্যান্সার কত, 7। সবাইকে আমার কথা বুঝছেন? যদি না বুঝে থাকেন আরেকবার দেখেন। আমরা এখন এটা সংখ্যা রেখার মাধ্যমে বিষয়টা বুঝি। একটা হচ্ছে 6.33, একটা হচ্ছে 7.5। তাহলে বলা হয়েছে এক্স এর মান 7.5 এর থেকে ছোট, ছোট হইলে যাবে বামে, আর 6.3 থেকে বড়, বড় হলে যাবে ডানে। তারপরে এইটার ভিতর পূর্ণ সংখ্যা কত, 6.33 আর 7.5 এর ভিতর পূর্ণ সংখ্যা কত, 7। তার মানে এক্স এর মান পূর্ণ সংখ্যা কত, 7। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 16 ডান। কোশ্চেন যদি অনেক কঠিন হয় তাহলে এই ধরনের কোশ্চেন পরীক্ষায় দিতে পারে। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 16 কি ডান হয়েছে নাকি? কোশ্চেন যদি অনেক কঠিন হয় যে কোশ্চেন মানে যদি কোনো কোশ্চেন কঠিন হয় তাহলে, আচ্ছা সেটের পরীক্ষা কবে হবে? একজন একটা খুব সুন্দর কোশ্চেন করছেন, আমি এরপর খুব সুন্দর বেঞ্চিত্রটা পড়াবো। সেট আর বেঞ্চিত্র পরীক্ষা আমি একসাথে নেবো। আর যদি কোনো কারণে বেঞ্চিত্র না পড়াই তাহলে শুধু সেটের পরীক্ষা নেবো। এখানে আমি সেটের নোটটা এখন পর্যন্ত বলি নাই পুরস্কারের জন্য আপলোড দিতে, সেট প্লাস বেঞ্চিত্র একসাথে। স্যার এটাকে আমরা কমন বলতে পারি না, কোনটাকে কমন বলতে পারি? আমি প্রশ্নটা বুঝি নাই মেহেদি হাসান, এটাকে আমরা কমন বলতে পারি না, কোনটাকে কমন বলতে? আপনার কোশ্চেনটা বুঝি নাই, কোশ্চেনটা একটু করেন। দুইটাতে 7 কমন, বিষয়টা তো এইটা না রে ভাইয়া। আপনারা বলছে এত হলে এক্স এর মান পূর্ণ সংখ্যা কত, আপনি সংখ্যা রেখে দুইটা সমাধান বসান। এইটার মান কি, এক্স এর মান 6.33 থেকে বড় যে কোনো মান আপনি নিতে পারতেছেন, আর এখান থেকে এক্স এর মান 7.5 এর থেকে ছোট যে কোনো মান নিতে পারছেন। এখন এই যে 7, এইটা হচ্ছে কি কমন উপাদান। এই দুইটার ভিতর পূর্ণ সংখ্যার মান শুধু হচ্ছে 7, মানে আপনার 6.33 থেকে বড় যতগুলো মান আছে এর ভিতরে সবগুলা মান দ্বারা এই সমাধানটা সিদ্ধ হয়। আবার এই 7.5 থেকে ছোট এই পর্যন্ত এই জায়গার সবগুলা মান দ্বারা এটা সিদ্ধ হয়। তাহলে এই দুটার ভিতর আমি কোন মানটা পূর্ণ সংখ্যায় পাচ্ছি, দুইটার জন্য 7 পাচ্ছি। কথা কি বুঝতে পারছি? আচ্ছা এইটা যদি বুঝে থাকেন, এই টাইপের লাস্ট অঙ্ক, অঙ্ক নম্বর 17। আচ্ছা এবার আসেন এক্সাম্পল নাম্বার 17। আচ্ছা একজনের খুব সুন্দর কোশ্চেন লিখছেন যে এই গ্রুপে সবই দেখি মেয়ে। আচ্ছা আমি নিজেও একটু হতাশ। কি অর্থে হতাশ? আমি লাস্ট যে পুরস্কারটা দিছিলাম এই পুরস্কারে আমি কোনো ছেলেদেরকে পুরস্কার দিতে পারি নাই, কারণ আমার কাছে যে নোটগুলো দেওয়া হয়েছে প্রাইস পাওয়ার মতো নোট সবই মেয়েদের মনে হয়েছে।
এবং এই ছেলেদের নোট একটি পুরস্কার দেওয়া হবে, মেয়েদের নোট একটি পুরস্কার দেওয়া হবে। এটা করাই হয়েছে যাতে ছেলেরা পুরস্কার পায়, কারণ আমি যতটুকু দেখলাম নোট করার ক্ষেত্রে মেয়েরা হচ্ছে অনেক বেশি গোছানো। কারণ আমি তো আজকে নতুন পড়াচ্ছি না, আমি অলরেডি 9টা পেড কোর্স পড়াইছি, প্রায় 14,000-এর মতো মানে স্টুডেন্ট পড়াইছি। আমি যেটা দেখছি নোট টোট করাতে মেয়েরাই অনেক বেশি অ্যাডভান্স, লাইভ ক্লাসও মেয়েরাই সবথেকে বেশি করে, কমেন্টসও তারা বেশি করে, পড়াশোনার ব্যাপারে অ্যাক্টিভও তারা বেশি। এই কারণে ভাই আপনি যদি এখন একটু লক্ষ্য করেন সব জায়গায় কিন্তু মেয়েদের অংশগ্রহণ অনেক বেড়ে গেছে। এখন মেডিকেল কলেজে যদি ভর্তি পরীক্ষা দেখেন প্রায় 60% সিট হচ্ছে মেয়েরা চান্স পায়, মানে 100 জনের মধ্যে 60 জন মেয়ে চান্স পায়, ছেলে পায় 40। এইখানে মেয়েদের ডাক্তারের সংখ্যা কিন্তু অনেক বেশি। কিছু কিছু সাবজেক্ট আছে যেসব সাবজেক্টে আগে আমরা কখনো চিন্তা করতে পারতাম না, কারণ মেয়ে ডাক্তার আছে। এখন আমি সাবজেক্টগুলোর নাম বলি, কার্ডিওলজিতে কিন্তু প্রচুর মেয়ে ডাক্তার আছে, মানে অনেক ভালো ভালো প্রফেসর আছে ঢাকাতে যারা হচ্ছে মহিলা, বর্তমানে কার্ডিওলজিস্ট স্পেশালিস্ট। তারপর হচ্ছে আপনার মেডিসিন, স্কিন, এইসবে আগে আমরা মেয়ে দেখতাম না, কথা কি বুঝছেন? তার মানে মেডিকেল সেক্টরে কিন্তু মেয়েদের অংশগ্রহণ প্রচুর বাড়ছে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, আমি যে ডিপার্টমেন্টে পড়তাম এই ডিপার্টমেন্টে একসময় কোনো মেয়েই পড়তো না। মানে আমরা যখন প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাস করতে গেছি, আমাদের ডিপার্টমেন্টের সিট হচ্ছে 70টা, 70 জন, আমাদের ব্যাচে মেয়ে ছিল 13 জন। তখন আমাদের একজন সিনিয়র স্যার ওরিয়েন্টেশন বক্তব্যতে এসে সে অবাক হয়ে গেছে, এত মেয়ে আসলো কোথা দিয়ে 13 জন, কারণ সাতটার সময় মানে খুব সাথে মেয়ে ছিল 1 জন, যে 70 জনের মধ্যে 13 জন মেয়ে আসলো কোথা দিয়ে, এত মেয়ে কেন? পরবর্তীতে এমনও হয়েছে ডিপার্টমেন্টে 70 জনের ভিতর দেখা গেছে আমাদের ডিপার্টমেন্টে মেয়ে প্রায় 25-26 জন হয়ে গেছে। আমরা হচ্ছে ট্রিপলিতে পড়ছি, দ্যাট মিনস হচ্ছে ইলেকট্রিক্যাল বেসড সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এই সাবজেক্টেই মেয়ে এত। আপনার তারপর হচ্ছে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো, এই যে হিউজ পরিমাণ মেয়ে চান্স পেত। তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু মেয়েদের চান্স পাওয়ার রেশিও অনেক বেড়ে গেছে এখন। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি দেখেন বুয়েটেও কিন্তু মেয়েদের চান্স পাওয়ার হার অনেক বেড়ে গেছে। এইবার আসলে আপনার চাকরির বাজার, অ্যাডমিন, পুলিশ, ফরেন, সব জায়গায় কিন্তু মেয়েদের আধিপত্য অনেক বেড়ে গেছে। তার মানে মেয়েরা এখন অনেক বেশি পড়াশোনা ওরিয়েন্টেড, ছেলেরা আলহামদুলিল্লাহ কি কারণে জানি পড়াশোনার প্রতি অনেক বেশি দূরে সরে যাচ্ছে। পড়াশোনা করতে হবে চাকরি পাইতে হলে, তার মানে কিন্তু উপায় নাই, কথা কি বুঝছেন? আর ছেলেদের জন্য একটা বিপদ আছে, এখন মেয়েদের জন্য একটা অপশন আছে, যদি কোনো কারণে পড়াশোনা আপনি কন্টিনিউ না করেন আপনার হাউস ওয়াইফ হওয়ার কিন্তু সুযোগ আছে, কিন্তু ছেলেদের কিন্তু হাউস হাজব্যান্ড হওয়ার সুযোগ নাই। এর জন্য ছেলেরা বি কেয়ারফুল, পড়াশোনা করেন। আচ্ছা 17 নম্বর আমাকে কি বলছে, x/2 + x/3, x/2 + x/3 এত এর সরল মান 43/60 অপেক্ষা বৃহত্তর। আচ্ছা প্রশ্নটা একটু বুঝি। বলা হয়েছে x/2 + x/3 সরল মান, x/2 + x/3 এতটুকুর সরল মান 63/60 অপেক্ষা বৃহত্তর। 63/60 অপেক্ষা বৃহত্তর মানে কি বড়, দ্যাট মিন্স গ্রেটার দেন। সবাই কি আমার কথা বুঝছেন? এখন এটাকে সলভ করেন, 3 × 2 = 6, তাহলে 3x, এখানে আসে কত 2x, বা 5x/6 > 43/60। যেহেতু অপশনগুলো এভাবে রাখছে এটাই আমার হচ্ছে অ্যান্সার, 5x/6 > 43/60। আর অপশনগুলো যদি x আকারে কনভার্ট করতো তখন হয়তো কি x > 43 × 6 / 5 × 60, মানে এই 6 রে আর গুণ করতেন, এই 5 রে আর গুণ করতেন। আপনাকে অপশন যেহেতু এরকম রাখছে 5x/6 > 43/60, তাহলে আমার এইটাই অ্যান্সার। যদি x আকারে নিত তখন এই কি 6 রে আর গুণ করতেন এর সাথে, 5 রে আর গুণ করতেন এর সাথে। আমার কথা কি বুঝছেন? তাহলে আপনাকে কিন্তু প্রশ্ন 17-র মতো দিতে পারে, বলছে কি এত এর সরল মান 43/60 অপেক্ষা বৃহত্তর, তার মানে এইটা সরল মান 43/60 অপেক্ষা বৃহত্তর, দ্যাট মিন্স কি গ্রেটার দেন। যদি ক্ষুদ্রতর বলতো তাহলে নিতাম কি লেস দেন। সবাইকে আমার কথা বুঝছেন? এবার নর্মাল ক্যালকুলেশন করলেন এই পর্যন্ত অ্যান্সার। যদি 5x/6 আকারে অ্যান্সার দেওয়া থাকে তাহলে এটাই অ্যান্সার। আর যদি x আকারে অ্যান্সার দিত তখন হয়তো কি x > 43 × 6 / 5 × 60, এটা করলে তখন এটা হচ্ছে অ্যান্সার। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 3 ডান। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 3 ডান। আমরা আজকে আরো একটা টাইপ করব। আগামী শনিবার দিন আমাদের অসমতার সুপার ইম্পর্টেন্ট ক্লাস, অসমতা। আগামী শনিবার দিন সবাই অবশ্যই ক্লাসটা লাইভ করবেন। শনিবারের ক্লাসটা অবশ্যই সবাই লাইভ করবেন। এখান থেকেই 45তম প্রিলিতে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি আবারও রিপিট করে দিচ্ছি, আগামী শনিবার দিন আমরা যেই ক্লাসটা করব এটা হচ্ছে অসমতার সুপার ইম্পর্টেন্ট ক্লাস। সবাই ক্লাসটা লাইভ করার চেষ্টা করবেন, আমি পোস্ট দিয়ে বলে দেবো। আমি তো সাধারণত কাউরে লাইভ করতে পারি না, কিন্তু শনিবার দিনের ক্লাসটা মাস্ট লাইভ করবেন। ওদিন আমি একটা টাইপই পড়াবো।
আচ্ছা টাইপ 3 ডান। এবার আসেন টাইপ 3 গেল, টাইপ 6। টাইপ 6 টাইপ 6 হচ্ছে ইম্পর্টেন্ট টু নো। আচ্ছা আমি কিছু জিনিস লিখি তারপর বুঝিয়ে দিতেছি। আচ্ছা ভাই এইগুলো সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন, তাইলে টাইপ 6 শেষ। খুব মনোযোগ সহকারে আমার কাছ থেকে এগুলো শোনেন। প্রথমে আমরা একটা লাল কলম নিয়ে নেই। প্রথমে আমরা এই অংশটুকু শিখবো। আচ্ছা এই যে সবাই খুব মনোযোগ সহকারে দেখেন, একদম ইজি জিনিস। এই যে মডুলাসের ভিতরে আমি কিছু একটা লিখলাম, এই যে মডুলাসের ভিতর কিছু একটা আছে, এটার নাম দিলাম আমি ইনপুট, আর সমান সমান যেটা পাবো সেটা হচ্ছে আমি আউটপুট। এই যে মডুলাসের ভিতরের মানটা, এটা কি পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে। পজিটিভ মানে কি, মনে করেন 4 হইতে পারে, নেগেটিভ হইলে কি -4 হইতে পারে, আর জিরো হইলে তো জিরোই। তাহলে আমি যে ভিতরে মডুলাসের ভিতরে যে মানটা নিলাম, এটার নাম দিলাম আমি ইনপুট। এই ইনপুটটা কি আমার পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে। পজিটিভ মানে কি +4 হইতে পারে, নেগেটিভ মানে কি -4 হইতে পারে, অথবা জিরো হইতে পারে। এইবার আমি আউটপুটে কি পাবো, আউটপুটে আমি সর্বদা পজিটিভ মান পাবো। তার মানে আমি যদি ইনপুটে +4 দেই, আউটপুট পাবো 4। ইনপুটে যদি -4 দেই, তাইলে আমি আউটপুট পাবো 4। ইনপুটে যদি 0 দেই, তাইলে আমি আউটপুট পাবো কত, 0। তার মানে কি আপনি এইটাও পাচ্ছেন পজিটিভ, এটাও পাচ্ছেন পজিটিভ, এটাও পাচ্ছেন পজিটিভ। তাহলে আমাদের মডুলাসের কমন গল্প কি, মডুলাসের ভিতরে আমি যেই মানি দেই না, পজিটিভ দেই, নেগেটিভ দেই বা জিরো যাই দেই না কেন, আমার আউটপুট আসবে কি সর্বদা পজিটিভ। তাহলে +4 দিলে আসবে কত, 4, -4 দিলে আসবে কত, 4, 0 দিলে আসবে কত, 0। সবাই কি বুঝছেন? তাহলে আমাদের শুধু মনে রাখতে হবে কি, মডুলাসের ভিতরের মানটা পজিটিভ হোক, নেগেটিভ হোক, যেমনই হোক, আউটপুট আসবে কি অলওয়েজ পজিটিভ। আচ্ছা এখন এটা একটু কন্ডিশন আকারে যদি দেখেন, এই যে মডুলাস এ, এটা সমান সমান আমি লিখতে পারি কি +-a। আপনি কিভাবে এটা লিখলেন সেটা একটু বলি। আপনি মডুলাসের ভিতরে ইনপুটের মানটাকে আমি পজিটিভও দিতে পারি, নেগেটিভও দিতে পারি। তাহলে আমি যদি +4 দিই তাহলে 4, আর -4 দিলে কি -4। তার মানে কি আমি +4ও দিছি, -4ও দিছি। তাহলে আমি এই মডুলাসের ভিতরের মানটা কি প্লাসও দিতে পারি, মাইনাসও দিতে পারি। তাহলে মডুলাস এ সমান আমি কি লিখতে পারি, +-a। এই মডুলাসের ভিতরের মানটা মানে ইনপুটটা আমি পজিটিভও দিতে পারি, নেগেটিভও দিতে পারি। আচ্ছা পজিটিভ হবে কখন, যদি এর মান 0 অথবা 0 থেকে বড় হয়। নেগেটিভ হবে কখন, যদি এর মান 0 থেকে ছোট হয়। তাহলে আমরা শিখলাম কি, খুব মনোযোগ সহকারে সবাই বোঝে, এই মডুলাসের ভিতরের মানটা আমার পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। যখন পজিটিভ হয় তখন আমি পাচ্ছি কি +a, আর যখন নেগেটিভ হয় তখন আমি পাচ্ছি কি -a। শর্ত কি, পজিটিভ মান পাওয়ার শর্ত হচ্ছে কি 0 অথবা 0 থেকে বড় হইতে হবে। তার মানে এর মান কি হয় 0 সমান, তাহলে 0 থেকে বড়। আর যদি নেগেটিভ পাইতে চাই, তাহলে এর মান কি 0 থেকে ছোট হইতে হবে। পরীক্ষা কিন্তু এটা আসতে পারে যে মডুলাসের সমান সমান এ পাওয়ার কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে এর মান 0 অথবা 0 থেকে বড় হইতে হবে। নেগেটিভ পাওয়ার কন্ডিশন কি, এর মান 0 থেকে ছোট হইতে হবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝছি, এখান থেকে আমরা বুঝছি এই মডুলাসের ভিতরের মানটা পজিটিভ হোক, নেগেটিভ হোক অথবা 0 হোক, আমি আউটপুট সর্বদা পজিটিভ পাবো। তাহলে এই এক্সাম্পলগুলো শিখলাম। আর যখন ম্যাথ করতে যাব তখন আমার এইটা ফর্মুলা হিসেবে জানতে হবে,
কি জানতে হবে? মডুলাস এ সমান সমান, এই মডুলাস এ সমান সমান আপনি কি পাইছেন? প্লাস এ হইতে পারে, মাইনাস এ হইতে পারে, তার মানে কি প্লাস মাইনাস এ। সবাই যদি পুরো বেসিকটা বুঝে থাকেন লেখেন বিডান, আমি কটা এক্সাম্পল করে ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু লেখেন বিডান। আচ্ছা, এবার আসেন আমরা একটু ম্যাথে আসি। যারা মোটামুটি বুঝছেন তো আলহামদুলিল্লাহ। বিজ্ঞানের উপরে গাইডলাইন দিতে পারেন। ওরে ভাইয়া আমি পড়াই এক সাবজেক্ট ম্যাথ, আমি সব সাবজেক্টের যদি জ্ঞান দেওয়া শুরু করি তাহলে করবো কি? বিজ্ঞানের বিষয়টা আমি একটু শর্ট করে বলে দেই। বিজ্ঞান কি করবেন? প্রিলিমিনারি স্টেজের বিজ্ঞান তুলনামূলক সোজা, রিটেনের বিজ্ঞানটা একটু কঠিন। এর জন্য একটু সেগমেন্ট করে পড়েন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তিনটা তো। বায়োলজিটা একটু মুখস্থ কেন্দ্রিক, কেমিস্ট্রি আর ফিজিক্সটা হচ্ছে একটু বোঝার জিনিস। আবার রিটেনে ইলেকট্রিক্যাল পার্টটা আছে। এর জন্য আপনি পড়ার সময় ফিজিক্স আর হচ্ছে কেমিস্ট্রি, বিশেষ করে ফিজিক্সের পোর্শনগুলো, আলো, চুম্বক, তারপর হচ্ছে বিদ্যুৎ, এই টপিকসগুলো আমার মতে বেসিক ক্লিয়ার করে পড়া উচিত, তা নাহলে তো রিটেনে কট খাবেন। কথা কি বুঝছেন? আর বায়োলজি তো মুখস্থ করে ক্রস করা যায়। বাংলাদেশে বহুত স্টুডেন্ট আছে বায়োলজি মুখস্থ করে ক্রস করছে, যেমন আমি নিজে। কথা কি বুঝতে পারছেন? আমি বায়োলজি খুব বেশি একটা বুঝতাম না, আমি বায়োলজি মুখস্থ করে কোনো মতে ক্রস করে গেছি। কিন্তু ফিজিক্স বোঝার জিনিস, ফিজিক্স কিন্তু মুখস্থ করলে আপনি পারবেন না। আবার এখন আরেকটা হচ্ছে আইসিটি, এটা কঠিন। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা দেখেন, মডুলাস -3 -5 = 1। আমার প্রথম কাজ হচ্ছে এই অংশটুকুর মান বের করেন। আসছে কত? -8। এবার আমি কি শিখছি? ইনপুট আমার পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, আউটপুট হবে অলওয়েজ পজিটিভ। তাহলে মডুলাস -3 -5 এটাকে ক্যালকুলেট করলে আসে কত? -8। আচ্ছা, খুব ভালো কথা। এইবার আমি শিখছি কি? ইনপুট পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, আউটপুট হবে 8। 1 নম্বর অঙ্কটাকে আমরা সবাই বুঝছি। আচ্ছা, এক যদি বুঝে থাকে আরেকটা করাই, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে রাখছি শিটে, সবাই সবগুলো পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, 2 নম্বরে কি বলছে দেখি তো? মডুলাস 2 - 6 মাইনাস মডুলাস 1 - 9 মডুলাস। আচ্ছা, প্রশ্নটা একটু সবাই দেখেন, এটা এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আপনারা বলছে মডুলাস 2 - 6, এবার মডুলাস দিছে, তাহলে এতটুকুর অংশের প্রথমে ক্যালকুলেট করেন। এতটুকু ক্যালকুলেট করলে 2 - 4 মানে আসে কত? -4। এইরকম ভিতরে ভিতরেই লেখেন -4। 1 - 9 মানে, এবার আসেন 1 - 9। 1 - 9, 1 - 9 মানে কি? -8। 1 - 9 মানে কি? -8। এতটুকু সবাই বুঝছে? তাহলে প্রথমে আমি এই অংশটুকু বের করলাম, তারপর আমি এই অংশটুকু বের করলাম। আচ্ছা, মডুলাসের মতো থাকুক। মডুলাস -4 আমরা শিখছি কি? যদি ইনপুট মাইনাস হোক বা প্লাস হোক, আমার আউটপুট অলওয়েজ প্লাস, তাহলে -4 মানে কি? 4। মাইনাস মাইনাসের মতো থাকুক। -8, মডুলাস -8 মানে কত? 8। সবাই কি আমার কথা বুঝতেছে? আমরা কি করছি? এই মডুলাসের ভিতরের অংশটুকু কাজ করলাম, করার পর মডুলাস -4 আমি শিখছি কি? মডুলাসের ভিতর পজিটিভ নেগেটিভ যাই থাকুক, আউটপুট হবে অলওয়েজ পজিটিভ। তাহলে -4 এর জায়গায় হবে কি? +4। অনুরূপভাবে -8 এর জায়গায় হবে কি? +8। এখন আসেন এই 4 - 8, 4 - 8 মানে কি? -4। তাহলে -4, 4 - 8 মানে হচ্ছে -4। তাহলে -4 মানে কি? ফাইনালি 4। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন, আপনাদের কেস 1-এ আমি যে এক্সাম্পলগুলো দিয়ে দিছি এগুলো সবাই একটু নিজে করবেন।
যে এক্সাম্পলগুলো দিয়ে দিছি এগুলো সবাই একটু নিজে করবেন। লেখেন কেস 1 ডান। আমি আরেকটা কেস পড়াইলে আজকের আলোচনা শেষ। কেস 1 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। আচ্ছা, কেস 1 ডান হলে এবার আসেন কেস 2। একটু মনোযোগ দেন, কেস 2 আমরা খুব মজা করে পড়বো, ঠিক আছে? কেস 2টা আমরা খুবই মজা করে পড়বো, সবাই একটু মনোযোগ দেন। কেস 2 প্রথমে আসেন অঙ্ক নম্বর 1। আচ্ছা, কেস 2 করার জন্য আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে। আমি একটা ফর্মুলা শিখেছি। ফর্মুলাটা হচ্ছে কি, এই যে মডুলাসের ভিতর যা থাকবে এটাকে আমরা সামথিং নাম বলবো। ম্যাথমেটিক্সে যখনই আমরা করব কোনো এক্স এ এভাবে করবো না, এই এক্স রে সামথিং বলবো, এ রে সামথিং বলবো। তাহলে মডুলাস সামথিং সমান সমান কি, প্লাস মাইনাস সামথিং। এতটুকু কি মনে রাখা যাবে? মডুলাস সামথিং সমান সমান কি, প্লাস মাইনাস সামথিং। তাহলে আসেন অঙ্ক নাম্বার 1। একে কি বলছে, মডুলাস এক্স মাইনাস 5 লেস দেন 4। তাহলে আমরা কি শিখলাম, মডুলাস সামথিং সমান সমান প্লাস মাইনাস এ। তাহলে আমি এটারে কি লিখতে পারি, বা এক্স মাইনাস 5 সমান সমান কি, প্লাস মাইনাস 4। সবাই কি আমার কথা বুঝছেন? এটা বেসিক্যালি সবাই এভাবে করায়, মডুলাস এক্স মাইনাস 5 সমান সমান 4। এই মডুলাসের ভিতরের মানটা হয় কি, প্লাস মাইনাস এক্স মাইনাস 5, মানে এই। তাহলে একবার প্লাস নিলে এক্স মাইনাস 5 সমান সমান 4, একবার মাইনাস নিলে এই। এতে ম্যাথটা অনেক পেঁচে যায়, এখানে আমরা এইভাবে করবো না। আমরা যেটা করবো, মডুলাস এক্স মাইনাস 5 সমান সমান 4, আপনি করবেন কি, মডুলাসটা উঠিয়ে দেন, দিলেন, উঠাইয়া দিয়া এটারও ব্র্যাকেট আটকান, এইবার এটারে প্লাস মাইনাস দিয়ে দিবেন। কোন কনসেপ্ট, মডুলাস সামথিং সমান প্লাস মাইনাস সামথিং, ঠিক আছে? এখন আপনি যদি প্লাস নেন তাহলে কি, এক্স মাইনাস 5 সমান সমান 4, আর যদি মাইনাস নেন তাহলে এক্স মাইনাস 5 সমান সমান মাইনাস 4। এখন আপনার ক্যালকুলেশনটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। বিষয়টা দেখেন ভাইয়া, আপনি যদি এই নিয়মে করেন, কেন আমি এই নিয়মে করাচ্ছি না, আপনি যদি এই নিয়মে করেন যে এই মডুলাসের ভিতরের মানটা প্লাস মাইনাস, তাহলে আপনার সমস্যা কি, একবার প্লাস নেবেন তাহলে এক্স মাইনাস 5 সমান সমান 4, আরেকবার মাইনাস নেবেন, তখন ক্যালকুলেশনটা অনেক বেশি কঠিন। আমরা এই ঝামেলা না করে আমরা কি করব, মডুলাস এক্স মাইনাস 5 সমান সমান 4 দেওয়া আছে, আমি জাস্ট মডুলাসটা উঠে দিই, এই পাশের এই ডান পাশেরটারে ব্র্যাকেট দিয়ে আটকে প্লাস মাইনাস দেবো, কারণ এখানে তো অন্য কিছুও থাকতে পারতো। তাহলে এক্স মাইনাস 5 সমান সমান 4, এক্স মাইনাস 5 সমান সমান মাইনাস 4, তাহলে বা এক্স সমান সমান 4 প্লাস 5, দ্যাট মিনস হচ্ছে 9, বা x সমান সমান মাইনাস 4 প্লাস 5, দ্যাট মিনস হচ্ছে 1। তাহলে আমার মান দুইটা কি, 1 আর 9। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমার গল্পটাকে আমি আরো কটা ম্যাথ দেখাচ্ছি। মডুলাসটা উঠে দেবো, আর এই ডান পাশে প্লাস মাইনাস করে এরকম ব্র্যাকেট দেবো। প্রশ্ন হচ্ছে কেন, কারণ কোনো কারণে যদি এখানে, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি, প্লাস মাইনাস ব্র্যাকেট দিয়ে নিলাম। এবার যেহেতু শুধু 4 আছে, তাহলে প্লাস নিলে কি প্লাস 4, মাইনাস নিলে কি মাইনাস 4। এবার একবার প্লাস 4 নিছি, একবার মাইনাস 4 নিছি, তাহলে সমাধান পাইছি কত, 1,9। এখন আপনার দ্বারা বের করতে বলছে সমাধান সেট। যখনই কোনো কিছুর সমাধান সেট আকারে বের করতে বলবে, তখন এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। যখনই কোনো কিছুর সমাধান সেট আকারে প্রকাশ করতে বলবে, তখন এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বের করতে হবে। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে 1,9 হলো আমার সমাধান, বিষয়টা বুঝেন। 1,9 হচ্ছে আমার সমাধান। তাহলে সমাধান চাইলে অ্যান্সার কি, 1,9। কিন্তু যদি সমাধান সেট চায়, সেট মানেই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 1,9। সবাই যদি এটা বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 1 ডান। এটা যদি বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 1 ডান।
আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 5 আর 6 দেখাই, তারপর আমি 3 নম্বরটা দেখাচ্ছি। 5 5 হচ্ছে মুখে মুখে করে ফেলা যায়, মডুলাস এক্স সমান সমান √2। আর 6 বলছে মডুলাস x/2 সমান সমান 5। এই সমীকরণের সমাধান। আচ্ছা, আমরা কি শিখেছি ভাই? মডুলাস যা থাকবে আমি মডুলাসটা যদি উঠে দেই তাহলে এটা সমান সমান আমি কি লিখতে পারি? +-√2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমি কি শিখাইছি? মডুলাস সামথিং সমান সমান আমি কি লিখবো? +- সামথিং। তাহলে আমি এই মডুলাসটা যদি উঠে দেই তাহলে কি আমি +- লিখতে পারি। অনুরূপভাবে এই জায়গার মডুলাস x/2 সমান সমান 5, এটার কি লেখা যায়? বা মডুলাস x সমান সমান কি আর গুণ করলে 10। তাহলে বা x সমান সমান কত? +-10। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন এবার আসেন অঙ্ক নম্বর 3। 3 নম্বরটা করাবো, 4 নম্বরটা হোমওয়ার্ক দেবো। 4 নম্বরটা এমসিকিউ পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই কম। তারপরে যদি কোনো কারণে আসে, 4 না পারলে আমি আগামী ক্লাসে দেখা দেবো। না, 4 নম্বর করার দরকার নাই। 4 নম্বর অঙ্কটার পাশে পেন্ডিং লেখেন, 4 আগামী ক্লাস করার পর পারবেন। আজকে দিনের লাস্ট অঙ্ক, অঙ্ক নম্বর 3। 1 লেস দেন মডুলাস এক্স লেস দেন 2, এই অসমতাটা সমাধান বের করতে বলছে। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যা করাইছি আমরা সবাই পারছি। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যা করেছি সব পারছি, কিন্তু এখন যদি এই টাইপের দেয় 1 লেস দেন মডুলাস এক্স লেস দেন 2, আমি আগেই বলে দিচ্ছি 4 নম্বর ম্যাথটা পেন্ডিং থাকবে। এটা আমি আগামী ক্লাস করানোর পর করাবো, কারণ 4 কেউ পারবেন না এবং 4 এমসিকিউতে আসার চান্সও কম। তাহলে 1 লেস দেন মডুলাস এক্স লেস দেন 2 এইটা যদি দেয়, এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখছি? এই মডুলাস এক্স এটা সমান আমি কি লিখতে পারি? +-x। এই যে এটা শিখছি না? শিখছি। তাহলে আপনি এটারে কি লিখতে পারেন? +-x লেস দেন 2। তাহলে আমি যদি ভাইয়া প্লাস নেই তাহলে কি 1 লেস দেন x লেস দেন 2, এটা একটা অ্যান্সার। আচ্ছা, আমি যদি মাইনাস নেই তাহলে 1 লেস দেন -x লেস দেন 2। আমি কি শিখাইছি? যখনই আপনি অসমতার সমাধান করবেন, x কখনোই নেগেটিভ থাকতে পারবে না, x হইতে হবে পজিটিভ। যেহেতু এখানে -x আছে, তাহলে আমার এই মাইনাসরে ভ্যানিশ করতে হলে কি উভয় পক্ষের -1 দ্বারা গুণ করতে হবে। করলাম গুণ, -1 দ্বারা যখনই গুণ করব তখনই সাইন চেঞ্জ হয়ে যাবে। এটা লেখা যায় -2 লেস দেন x লেস দেন -1। এটা কেমনে লেখা যায় এটা আগামী ক্লাসে শিখবেন। এই অংশটুকু কেমনে লেখা যায় এটা আমরা আগামী ক্লাসে শিখবো। তাহলে আমি ম্যাথটা আরেকবার করে দিয়া আজকের ক্লাস শেষ করতেছি। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। 3 নম্বর আর 4 নম্বর ম্যাথে কারো কোনো সমস্যা থাকলে আগামী ক্লাস করলে ক্লিয়ার হয়ে যাবেন। আমরা কি শিখছি? মডুলাস এ সমান সমান কি +-a। তাহলে এটারে কি লেখা যায়? 1 লেস দেন +-x লেস দেন 2। এখন আপনি প্লাস নেন, প্লাস নিলে পান কি? 1 লেস দেন x লেস দেন 2। তাহলে এই একটা সমাধান পাইলাম। এটা পাই সাইডে অপশন দেখেন, সাইডে অপশনে কি পাওয়া গেছে অ্যান্সার? আচ্ছা, 3-এর এ হচ্ছে অ্যান্সার, তাহলে তো অ্যান্সার পাইয়েই গেলাম। কিন্তু কোনো কারণে যদি 1 নম্বর অপশনটা না দিয়া 2 নম্বর অপশনটা দেয়, 2 নম্বরে কি এটা আছে? বিষয়টা বুঝেন। এটার দুইটা সমাধান বেরোবে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। আপনি প্রথমে প্লাসের জন্য বাইর করে 4টা অপশন দেখেন। অপশন 1 আমি পেয়ে গেছি অ্যান্সার। যদি কোনো কারণে 1-এ না পাইতাম অ্যান্সার, তখন আরেকটা অপশন দেখেন। তখন আবার কি করতে হবে? মাইনাস নিয়ে চেক করেন। যদি মাইনাস নিয়ে চেক করে তাহলে আসে কত? 1 লেস দেন -x লেস দেন 2। আমি বলছি কি x হইতে হবে পিওর x, মানে কি x এর পাওয়ার হইতে হবে 1, সহগ হইতে হবে 1, আর মাইনাস থাকতে পারবে না। তাহলে এই মাইনাসটা যদি ভ্যানিশ করতে চান তাহলে -1 দ্বারা গুণ করতে হবে। তাহলে -1 দ্বারা গুণ করছি, -1 দ্বারা গুণ করলে কি সাইন চেঞ্জ হয়ে যাবে। হইলো এই জিনিসটারে এইরকম করে লেখা যায় -2 লেস দেন x লেস দেন -1। এটা কেমনে লেখা যায় এটা শনিবার দিনের ক্লাসে শিখবেন, ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে আমি দুইটা জিনিস বাদ রাখছি টাইপ 6-এ। একটা হচ্ছে এই অংশটুকু কিভাবে লিখছি, এটা আমরা শনিবার দিনের ক্লাসে শিখবো। 4 নম্বর ম্যাথটা পেন্ডিং রাখছি, এটা আমরা শনিবার দিনের ক্লাসে শিখবো। সবকিছু যদি বুঝে থাকেন লেখেন ফুল ক্লাস ডান। এবং শনিবার দিনের ক্লাসটা সবাই অবশ্যই লাইভ করার চেষ্টা করবে, কারণ এটা খুবই 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 ইম্পর্টেন্ট ক্লাস। তাহলে একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডাউন হয়েছে নাকি? আর আপনাদের আমি খুব বড় একটা পরীক্ষা নেব।
শনিবার দিনের ক্লাসটা সবাই মাস্ট হচ্ছে লাইভ ক্লাস করবো। আমি শুধু একটা টাইপ পড়াবো সেদিন। টাইপের নাম বলে দিচ্ছি, কোন টাইপটা পড়াবো। টাইপ 4, টাইপ 4 পড়ানো হবে, সুপার ইম্পর্টেন্ট টাইপ। ইনশাল্লাহ এমনভাবে পড়াবো যেখান থেকে টাইপ 5 দিয়ে কোশ্চেন হোক না কেন যাতে পারেন। সহজ, কঠিন, অ্যাডভান্স সব ম্যাথ করানো হবে। ওকে, সবাই ভালো থাকবেন। তাহলে আল্লাহ বাচ্চা রাখলে শনিবার দিন দেখা হবে। শনিবার দিনের ক্লাসটা কিন্তু অবশ্যই লাইভ করেন। আশা করি অসমতার প্রশ্ন আমাদের কারো ইনশাল্লাহ সমস্যা হবে না। আমি কিন্তু ম্যাথে সব বেসিক চ্যাপ্টার পড়াইতেছি, সূচক পড়াইছি, লগারিদম পড়াইছি, ধারা পড়াইছি, সেট পড়াইছি, অসমতা পড়াইছি। অসমতা পড়ানোর পর খুব সম্ভবত বেঞ্চিত্র পড়াবো। যদি কোনো মানে বেঞ্চিত্র না পড়াই তাহলে বীজগণিতের সূত্রাবলী পড়াবো। আমি কিন্তু শতকরা লাভ ক্ষতি দেখ, পাটিগণিত আমি কিছু না বলি, এগুলো নিয়ে বললে অনেকেই আবার অপছন্দ করে, অনেকেরই শত্রু হয়ে যাব। এই কথাগুলো না বলি। পিলির ম্যাথ করলে রিটেন ম্যাথের কত পার্সেন্ট কাভার হবে? ফাইন কোশ্চেন। পিলির ম্যাথ যদি আপনি প্রপারলি পারেন, শুধু পিলির ম্যাথ, আমি আর কিছু করার দরকার নেই। পিলির ম্যাথ যদি 100% আপনি ভালো মতো বুঝে পুরো কোর্সটা করতে পারেন, সিলেবাস, আপনি 25 থেকে 30% ম্যাথ পারেন রিটেনের। 25 থেকে 30% ম্যাথ পারবেন শুধু পিলির ম্যাথ যদি প্রপারলি পারেন। একটা রিটেন ম্যাথ শেখা লাগবে না, একটা রিটেন ম্যাথ শেখা লাগবে না। আপনি যদি প্রপারলি পিলির ম্যাথ পারেন, আপনি 25 থেকে 30% ম্যাথ পারবেন। সূচক ম্যাক্সিমাম জিনিস পারবেন, লগারিদম ম্যাক্সিমাম জিনিস পারবেন, সেটের ম্যাক্সিমাম জিনিস পারবেন। তারপর হচ্ছে আপনার সম্ভাব্যতা অনেক কাজে লাগবে, বিন্যাস সমাবেশে অনেক কাজে লাগবে। শুধু একদম অপরিচিত চ্যাপ্টার হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, এটা প্রিলিতে নাই। ত্রিকোণমিতি নাই। তারপর হচ্ছে পাটিগণিতে একটু বিস্তারিত নিয়মে শিখা লাগে, জ্যামিতিটা একটু বিস্তারিত নিয়মে শিখা লাগে। আপনি ওভারঅল 25-30% বেসিক কভার হয়ে যাবে। এবং পিলির ম্যাথ খুব ভালো পারলে আপনার হচ্ছে, হ্যাঁ অ্যানাউন্সমেন্টে দিয়ে দেবো একসাথে, কালকের ভিতরে দিয়ে দেবো অ্যানাউন্সমেন্টে অসমতার ক্লাসগুলো। পিলির ম্যাথ খুব ভালো মতো পারলে আপনার রিটেন ম্যাথ করতে কখনো ভয় কাজ করবে না, খুব ইজি মনে হবে। ওকে, শনিবার দিন দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।